বন্ধুরা, আজকে তোমাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আরজি করে ক্রাইম সিনে কিভাবে রয়েছেন ফরেন্সিক মেডিসিনে ডেমনস্ট্রেটর সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী আর সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আইনজীবী কিভাবে পৌঁছলেন থ্রি মাস্কেটিয়ার্স, তাদেরকে কে ডেকে পাঠিয়েছিলেন, তাহলে কি কোনো পরিকল্পনা চলছিল, কিভাবে সেখানে প্রমাণ লোপাট করা যায়, আজকে সেই সম্বন্ধেই তোমাদের সামনে সব কিছু তুলে ধরবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সেমিনার রুমে পড়েছিল তিলোত্তমার দেহ, আর 3.5 ঘন্টা ধরে অপেক্ষা করছিল তার বাবা মা বাইরে। মেয়েকে দেখতে পাওয়ার অনুমতি মিলছিল না তাদের। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু তাদের দেখার অনুমতি পেয়েছিলেন। তার মা তেমনই দাবি করেছেন। প্রেস অফ অকারেন্সের প্রবেশ নিষিদ্ধ ছিল সহকর্মী ও সাংবাদিকদের, কিন্তু সেদিন সেমিনার রুমে দেখা মিলেছে বহিরাগতদের অনেকেরই। সেমিনার রুমের বাইরে শান্তনুদেকে দেখা গিয়েছে, তিনি আইনজীবী। স্বাস্থ্য ভবনের একাংশের মতে এই শান্তনুদে হলেন সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী, কিন্তু সেখানে আইনজীবী কি করতে গিয়েছিলেন? প্লেস অফ অকারেন্সে দেখা মিলেছে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ফরেন্সিক চিকিৎসক দেবাশিস সোম। তাকে সোমবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। তিনি কিন্তু আরজি করের কর্মীই নন। তাকে সেমিনার রুমে ঘটনার পর মুহূর্তে কিন্তু দেখা গিয়েছে, দাবি স্বাস্থ্য ভবনের একাংশ। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ডিটেইনমেন্ট পোস্টিং দেবাশিসের। তিনি সেমিনার রুমে ঘটনার পর কি করছিলেন? এরপর ছিলেন কারেক্টর 3 প্রসূন চট্টোপাধ্যায়। তিনিও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী। স্বাস্থ্য ভবনের একাংশের মতে প্রসূন ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করে থাকেন। ক্রাইম সিনে কিভাবে রয়েছেন ফরেন্সিক মেডিসিনে ডেমনস্ট্রেটর সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী ডেটা অপারেটর, তার ঘনিষ্ঠ আইনজীবী? প্রশ্ন উঠেছে, এই যে থ্রি মাস্কেটিয়ার্স, তারা সেখানে কিভাবে পৌঁছলেন, তাদেরকে কে ডেকে পাঠিয়েছিলেন? প্রশ্ন উঠেছে বারবার, তাহলে কি পরিকল্পনা চলছিল, কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা যায়? সেখানে আইনজীবী শান্তনু দে বলেছিলেন, তিনি সেদিন অর্থোপেডিক বিভাগের চিকিৎসা করতে এসেছিলেন, কিন্তু বহির্বিভাগের টিকিট তিনি দেখাতে পারেননি। উল্লেখ্য, সন্দীপ ঘোষও অর্থোপেডিক সার্জন। প্লেস অফ অকারেন্সে বহিরাগতরা কিভাবে চিকিৎসক মহলে একাংশে সরব? এখানে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেছেন, দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার থেকে শুরু করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। ওখানকার চিকিৎসকরা আমাদের জানান, সেদিন সেমিনার রুমে কারা কারা এসেছিলেন, তাদের ডাকা হয়েছিল সেখানে। সন্দীপ ঘোষ সিন্ডিকেটটা চালান, আমরা সিজিও কমপ্লেক্স অভিযান চালাবো, কেন তাদের তদন্তের আওতায় আনা হচ্ছে না? এখানে চিকিৎসক নেতা সজল বিশ্বাস বলেন, সকালেই তড়িঘড়ি আমরা দেখি শাসক দলের প্রভাবশালী চিকিৎসক নেতা হিসাবে পরিচিত তারা ওকুস্থলেই আসেন। এমনকি সেই সেমিনার রুমে যেখানে বডি পাওয়া গিয়েছিল সেখানে মিটিংও করেন। অথচ ওই চিকিৎসকের নেতারা কেউ কিন্তু আরজি করে কর্তব্যরত নন, স্বাস্থ্য দপ্তরে উচ্চ পদাধিকারীও নন। কেন তারা সেখানে গিয়েছিলেন তা তদন্তের আওতায় কিন্তু আনতে হবে। চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বলেছিলেন, সেখানে ভাঙচুর করা হয়েছিল সংস্কারের নামে, ক্রাইম নিয়ে আশেপাশে এলাকা ভাঙা হয়। আমরা জেনেছিলাম যে উপস্থিত ইঞ্জিনিয়াররা ওয়ার্কস অর্ডার ছাড়া কাজ করতে কিন্তু চাননি, তবুও চাপ দিয়ে তাদেরকে কাজ করানো হয়েছে। ওই দিন পদাধিকারী যারা উপস্থিত ছিলেন তারা তদন্ত বিলম্ব করতে চেয়েছিলেন। এখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য ছিল, আমরা তো আশঙ্কায় ধৃত, আসলে দাবার বরে একজন সিভিল ভলেন্টিয়ার চিকিৎসককে খুন করলেন, কেউ দেখলেন না, সেটা বিশ্বাস করা কিন্তু কঠিন, যতই প্রভাবশালী হোক না কেন। হাসপাতালে চিকিৎসকের কাছে পৌঁছানো সম্ভব হয় কিভাবে? তাহলে বন্ধুরা, আজকে এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছুই জানতে পারলে। তাহলে এখন হচ্ছে একটাই কথা, জাস্টিস। বন্ধুরা, আমি অবশ্যই এরকম আরও ভিডিও দেবার চেষ্টা করব। অবশ্যই তোমরা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন রেখো, তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিলে যাতে নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থেকো, এখন আসছি, টাটা।